বাংলাদেশের ফুটবলে একটা নতুন ঘটনাই ঘটে গেছে আগের দিন, অর্থাৎ শনিবারে বসুন্ধরা কিংস তাদের একাডেমির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে এবং আমরা দেখেছি প্রায় 100 খানেক ছাত্রই ধরা যায়, ফুটবল ছাত্র যারা বিভিন্ন বয়সী 6 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 18 এই 3টা বয়সভিত্তিক দলে তারা সবাই একের পর এক অংশ নিয়েছেন এবং কার্যক্রমটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমরা ফুটেজগুলো যদি একটু দেখার চেষ্টা করি যে কি অবস্থা সেই বসুন্ধরা কিংস লাগাতে পারছি, অনেকে পাস কাটাইছে, মজা লাগছে অনেক খেলে। আমি রোনালদোর থেকেও ভালো একটা ফুটবলার হতে চাই। ভালো লাগলো, আমি পাসিং এগুলা আর সবগুলাতে ইমপ্রুভ করলাম। আমি এমবাপ্পে আর হালান্ডের মতো ফুটবলার হতে চাই। আমি লাইক এমবাপ্পে, হালান্ড, নেইমার এইগুলো থেকে বড় হতে চাই, বড় হয়ে অ্যান্ড লাইক উইশ করি কি যে আমি ফার্দার আরও ভালো করি। দেখুন, মানে এখানে সবাই খুব সুন্দর একটা মুহূর্ত, যারা এখানে ফুটবল খেলতে এসেছেন বা ফুটবলটাকে শিখতে এসেছেন, তারা ফুটবল অনুরাগী এবং এমবাপ্পে হালান্ড হওয়ার যে একটা চেষ্টা বা তাদের যে তাড়নাটা, এটা কিন্তু তাদের চেয়েও ভালো হতে চান, তাদের চেয়েও ভালো হতে চান। আপনার ড্রিম শুড বি এত বড় যে আপনি ওই ড্রিম কখনো রিচ করতে পারবেন না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। হ্যাঁ, ড্রিম কখনো রিচ করতে না পারলে সমস্যা নেই, কাছাকাছি যেতে পারলো চলে। সেই স্বপ্নটাকে নার্চার করার জায়গাটাই কিন্তু এই ফুটবল একাডেমি, যেটা বাংলাদেশে আগে ওভাবে ছিল না। কারণ একাডেমি থেকেই আসলে আপনি যদি ক্লিয়ার ফন্টেইনের কথা চিন্তা করেন, এমবাপ্পে ক্লিয়ার ফন্টেইন থেকে এসেছেন, লা ফাব্রিকা থেকে অনেক ফুটবলার প্রডিউস হয়েছে, আমরা লা মাসিয়ার কথা বলি, অনেক উদাহরণ টানি। সেরকম একটা একাডেমি যে বাংলাদেশে শুরু হয়েছে এবং তারা যে এনথুজিয়াজম নিয়ে, তারা গতকালকে আমরা দেখেছি প্রায় 100 জন বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা এসছে, তারা যে ফুটবলটাকে ধারণ করতে চায়, এই ফুটবলটাকে শিখে তারা এমবাপ্পে হালান্ডের চাইতে ভালো ফুটবলার হতে চায়। আই থিঙ্ক এখান থেকেই আসলে ভবিষ্যতের নির্মাণটা শুরু হলো। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি আরও একজনের কথা শুনছিলাম, একজন প্যারেন্টস যিনি তার ছেলেকে নিয়ে এসছেন, সেখানে তিনি বলছেন যে শুধুমাত্র টাকা থাকলেই হয় না, টাকাটা কোনো জায়গায় কাজেও লাগাতে হয়। এইটা হচ্ছে তার আদর্শ এক নিদর্শন আপনি বলতে পারেন। দেখেন, সিটি ফুটবল গ্রুপের সঙ্গে একটু মেলাই। সিটি ফুটবল গ্রুপ যখন শুরুতে আসলো তখন তারা ম্যানচেস্টার সিটি কিনে নিল। ইংল্যান্ডে এটা নিয়ে অনেক কথাবার্তা হলো যে নতুন একটা ক্লাব, এত বেশি ইনভেস্টমেন্ট, কিন্তু সেই সিটি ফুটবল গ্রুপ পুরো ম্যানচেস্টার জুড়ে তারা যে কতগুলো ফুটবল একাডেমি চালু করলো, সেই একাডেমি থেকে পরে ফিল ফোডেনের মতো ফুটবলার বেরোলো। এবং ম্যান সিটির এখন বা সিটি ফুটবল গ্রুপের এখন ইংল্যান্ডে প্রবল প্রতাপ, তাদের যে প্রভাব সেটা অন্য কেউ বিটও করতে পারছে না, যেই কারণে ম্যানচেস্টার সিটি আসলে এত ভালো, পাইপলাইন থেকে সবসময় প্লেয়ার আসতে থাকে। বসুন্ধরা কিংসও ঠিক একই রকম ব্লু ম্যাপ মানে প্রিন্ট বলতে পারেন। প্রথমে তারা একটা ক্লাব নিল, প্রিমিয়ার লিগে খেললো, এখান থেকে তারা এখন ভবিষ্যৎ নির্মাণের দিকে নজর দিয়েছে। দেখা যাক, তাদের জন্য শুভকামনা থাকলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.